ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম, ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহে গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাফন খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাফন রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম। সীমানার মধ্যে বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়ে আবার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয়, কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও, মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের, কয়তলা বললাম, 14 তলা বিল্ডিং এর 11তম তলায় তারা আগুন লাগছে। 11তম তলায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তলায় আগুন লাগছে, 11তম তলা পুড়িয়া মানুষ শেষ, 14 তলার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল, হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল। এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা। কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরা মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশ্মন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে, নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না। বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না।
আরে আমি তো দেশেই গজব লাগছে। নাই 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 নাই, কি নাই কি নাই, এক সময় দেখবেন আমনেরাও নাই। নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ, এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডার দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়, ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান, কোনো গুনাহ আছে? এরপরও নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে। বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জমিনে আর পানিতে যত গজব দেখো, তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছ, ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস। ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইগা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা, হ্যাঁ, এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছেন, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি? সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান, ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান, মদিনার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আখাইরু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো, একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে, একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন।
আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জান, আর একটা কথা মনে রাখেন, আব্বা আম্মারা সবাই আমনে দুনিয়াতে জীবনে যত আকাম করছেন, এইটা আপনার সন্তানেরা জীবনেও যদি না জানে, তওবা যদি না করেন, তার সন্তানের ভিতরে অটোমেটিক ওই চরিত্র ঢুকে যাবে। এটা মনে রাখেন আব্বা আম্মারা। এক বাবায় সন্তান বড় হয়েছে, মনে করেন 4-5 বছর, বাচ্চা ধরেন, এটারে নিয়ে হাত ধরে গেছে কোনাপাড়া ফলের দোকানে। কোথায়? বাচ্চায় যাইয়া হাত দিয়া ফল ধরিয়া মুখে নিয়ে নিছে। বাবার ইজ্জতটা নষ্ট হইল না? বাবায় কেনাকাটি বাদ দিয়া ক্ষমা চাইয়া দোকানওয়ালার কাছে, ভাই মাপ চাই, চলেন পরে আসবো। সন্তানের নিয়ে বাড়ি গেছে। এবার ডাকছে, ম্যাডাম রে দিগায়, আমার জীবনে কোনোদিন আমি কারো হক নষ্ট করি নাই, আমার বিশ্বাস 100। কারো জিনিস আমি না জিগাইয়া ধরি নাই, নষ্ট করি নাই। আমার সন্তান আজকে ফলের দোকানে গিয়া না জিগাইয়া ফল দইরা মুখে দিল কেন? কিতাবের ঘটনা। স্ত্রীরে কয়, তুমি হিসাব করে বাইর করো, তুমি আকামটা করছো নি জীবনে? স্ত্রী কয়, না আমিও করি নাই। না তুই নাইলে আমি করছি। শিশু বাচ্চাই অন্যায় করবে না। খুঁজতে 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 পাওয়া গেল, হ্যাঁ মা। মা একদিন বাবার ঘরে থাকতে পাশের বাড়ির গাছের ফল ছিঁড়ছিল, ফল ছিঁড়া খাইছিল। মনে পড়ছে এই অবস্থাটা সন্তানের মধ্যে ঢুকে গেছে। কোন মোনাজাতে কাম হইব না, নিজের আদর্শকে সুন্দর করা দরকার। এই যে এতক্ষণ বয়ান শুনাইলাম, কি বুঝলেন? যে আমরা সব হুজুরেরা জান্নাতি আর আপনারা জাহান্নামী। কি এতক্ষণ বয়ান কইরা কি বুঝাইলাম? যে ভাগরি ভরা লাগবে, টুপি ভরা লাগবে, দাড়ি লম্বা করা লাগবে, 24 ঘন্টা তসবিহ রাখা লাগবে, নাইলে জান্নাত নাই। এইটা বুঝাইছি। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ধন্যবাদ, কাম করবেন রসুলের হুকুম মতো 5 বেলার নামাজ। এরপরে উদাহরণ দিলাম, আপনার পাশের জাতিকে, আমার হুজুর না, আপনার সাথের বন্ধু নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ঘরের মধ্যে বহু নারী এখনো আছে যারা 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। নাই এরকম নারী এই এলাকায় নাই? এরা কিন্তু কোন আল্লাহওয়ালার বউ না। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী 5 ওয়াক্ত নামাজি, নফল রোজা রাখে, আর স্বামী বেচারা ফরজও রাখে না। এই জন্য আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জান্নাতে। 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। মাত্র 2টা, ঈমানও আছে, আমলও করতেছেন, জান্নাত রেডি না আরো 2টা বাকি? অন্যকে দাওয়াত দাও, যারা মানে না তাদেরকে অন্যায় করলে বাধা প্রদান করো। নিজে গান শুনি না এতটুকু হবে না, যারা গান শুনে গান বন্ধ করো। সন্তান গানের তার কানে লাগাইয়া ঘুমায়, আজরাইল আইসা যদি দেখে তোর গানে কানের মধ্যে হিন্দি গানের তাল লাগানো, কেমন ফিডা শুরু হয়ে যাবে মরার সময়। এই জান কবজের সময় কিন্তু ফিডা ফিডি, সোজা পাও বাঁকা হয়ে যায় গুনার কারণে। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কই আমি বড় বক্তা, তুমি শ্রোতা, তুমি বড় ডাক্তার, আমি রুগী। এই বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত ঠিক আছে। আজরাইল আইসা যখন টান দিবে, সাদা কাফনে যেদিন ঢুকবো, ওই দিন সবার বাহাদুরি বন্ধ। আমার কাফনে কি লেখা থাকবে? বড় হুজুরের লাশ। কি কে ধনী, কে গরিব, কে ইঞ্জিনিয়ার, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সব লাশ সমান। কাফন 3টা, ডাক্তারের কাফনটা একটু কালার আলাদা, রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন, কোটিপতির কাফনের কালারও। তার কবরটা যেই পরিমাণ, ধনী লোকের কবরও সেই পরিমাণ। ধনী মানুষের 1 টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও কেউ দিবে না। 3টা 3টা 3টা।
কথা ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? এইবার কবরে শোয়াইয়া যখন চলে যাবেন, আমার এখন কবরে ডানে বামে সামনে পেছনে মাটি, কেউ নাই, আমি এখন একা। ওই কবরে এখন আমার কেউ নাই। কই মা, কই টাকা, কই বাড়ি? যমুনা গ্রুপের মালিক গেল কই? কই গেল যমুনার মালিক? কোটি কোটি টাকা দিয়ে কয় ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমারে করোনার থেকে বাঁচায় দাও। করোনায় বাঁচাইতে পারে নাই। আজ যমুনার টাকা পয়সার অভাব নাই, মালিকটা খালি হাতে কবরে চলে গেল। কিসের বাহাদুরি করো রে বাবা? আল্লাহর কাছে মাথা নত করো, তওবা করো। আল্লাহ, আমি ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, তাতে সমস্যা নাই, কিন্তু নামাজ আজকে থেকে আর বাদ দেওয়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা বলবো না, কাউকে গালি দিব না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, নবীর তরিকায় চলবো, সুন্নাত অনুযায়ী আমল করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে যাব না, 1 বেলার নামাজও বন্ধ করব না। তওবা করার যদি নিয়ত হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, সামনে 1 বেলার নামাজও বন্ধ রাখবো না, আর কোনোদিন অন্যের হক নষ্ট করব না, গীবত শিকায়াত মিথ্যা গালাগালি করে জবানটাকে নাপাক করব না, মা বাবার সাথে বেয়াদবি করিয়া অন্যায় করিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। কিন্তু ভালো করে কলবে রেকর্ড করে নাও, কিয়ামতের দিন যদি আপনার সন্তান আল্লাহর আসামির কাঠগড়ায় আটকায় যায়, আপনার ছেলে মেয়ে স্ত্রী, আল্লাহর কসম, আপনি স্বামী হইয়া জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না, বাবা হইয়া সন্তানের জন্য জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না। কিয়ামতের দিন আমার আল্লাহ সন্তানদের ডাকবে, আয়, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? বলে রাখি নাই। যাকাত দিছো? দেই নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা মানছো? মানি নাই। কেন? সন্তান কি বলবে আল্লাহ তাও বলে দিলেন। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই। তা দোষ কার? আমার আব্বা, আমার আম্মা কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আমার আব্বা মাঝে মাঝে জুমার নামাজে যাইতো, আমারে কোনদিন কয় নাই চল বাবা জুমার নামাজে চল। আমার বাবা ফজরের নামাজ পড়তো, আমারে কোনদিন ডাকে নাই। রমাজান চলতেছিল, আমার মা সাহারি খাইয়া রোজা রাখছি, আব্বাও রাখছে, একদিনও আমারে উঠায় নাই। মা একদিন ডাক দিয়ে কয় বাবা 2-1টা রোজা রাখ। আব্বা ধমক দিয়ে কয় খবরদার, সন্তানটারে রোজা রাখাইস না, শরীরটা নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আমার বাবার কারণে আমি একটা রোজাও রাখতে পারি নাই। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, আমার মুরব্বীরা আমাকে জাহান্নামের পথে চালাইছে। আমি জীবনে জানতাম না কেমনে লোন উঠাইতে হয়, কেমনে সুদ খাইতে হয়। আমার বাবায় দইরা দইরা হাতে কলমে আমারে সুদ খাওয়ার রাস্তা চিনাইছে। এইভাবে এইভাবে হারাম খাবি, এইভাবে এইভাবে হারামের রাস্তায় যাবি, কেউ যেন টের না পায়। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই। এবার আল্লাহ বলবেন, আমি তো তোরে ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম। হ্যাঁ দিছিলেন, বিবেক দিয়া ভালোটা গ্রহণ করো নাই কেন? সন্তান তখন দুর্বলতা প্রকাশ করে বলবে, আল্লাহ গো, আমি আমার বিবেকের সাথে একটু দুর্বলতা করেছি, আমি ঠিক সৎ ব্যবহার করি নাই। বিবেক দিয়ে যদি একটু ভালো পথে চেষ্টা করলে চলতে পারতাম,
আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার আল্লাহ তখন বলবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান এবার আল্লাহকে আবদার করবেন, আল্লাহ আমার বিচার যেহেতু করবেন, তবে আমার একটু অনুরোধ হলো, যেই মা বাবা মুরব্বীদের কারণে আজ আমি জাহান্নামের দরজায় আসছি, আমারে যেই বিচার করবেন তার ডবল বিচার আমার মা বাবার করা লাগবে। আল্লাহ তাও কোরআনে বলেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমার মুরব্বী মা বাবাকে শাস্তি ডবল দাও। এবার চিন্তা করেন, বাবা হইয়া কি পরিমাণ শান্তিতে আছেন। দুনিয়াতেই মিয়া অন্যায় করছে, আকাম করছে, আপনার ভোলায় পুলিশে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? কারণ কি? বাবার তো কোনো দোষ নাই। আল্লাহ কয় কিয়ামতের নমুনাটা দেখালা। দুনিয়ার সরকার যদি অন্যায় করে সন্তান হ্যান্ডকাপ লাগায় বাবার হাতে, আমি আল্লাহ কি করবো এবার বুঝালা। সন্তানের অন্যায়ের কারণে কত বাবা জেলখানায় নাই? কেমন সন্তানের বাবা হয়েছ? এই জন্য মদিনার নবী ১৫০০ বছর আগে তাবিজ দিয়ে গেছে, হুজুরের লাল কালির কলমের তাবিজ লাগবে না, মদিনার নবীর তাবিজ গলায় লাগাও। বলে কি তাবিজ? এই সন্তানের মা বাবারা, সন্তানের বয়স যখন ৭ বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। ১০ বছর ৭ বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যখন ১০ বছর হবে তখন আর কিন্তু ছাড় নাই। শাসন লাগলে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় বলো, সন্তান নামাজ পড়বি, আল্লাহর হুকুম মতো চলবি, না হয় তোর কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। এ সন্তান, এইভাবে যদি কন্ট্রোল করো, জীবনভর সন্তান মা বাবার খেদমত করবে। অল্প বয়স থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হয়ে গেলে আর কন্ট্রোলে রাখা যাবে না। ছাইরে দিছে কত বাপ, আবেগে খালি উতলাইয়া ভরে, টাকা পয়সা বাহাদুরিতে এখন খালি আবেগ। মাইয়েরে কয় তোর নামে ফ্ল্যাট, ছেলেরে কয় তোর নামে জমিনটা দিয়া দিলাম, 5 কাঠার জমিন, কোনা বাড়ি কোনা পাড়ায় আছে, তোর নামে দিলাম। সব গোপনে গোপনে আকামগুলো করে বয়ে বয়ে আব্বাজান করেনি। পরে জুতার বাড়িটা কেমনে খায় বিছনায় ভইরা মরার আগে। মাইয়াও খবর লয় না, ছেলেও খবর নেয় না, তলে তলে যে আকাম করছে। মাইয়াডারে বিয়া দিল যৌতুক দিয়া, পোলাডারে বিয়া করাইল যৌতুক খাইয়া। এই সংসারে আল্লাহওয়ালা সন্তান আইব, ডাকাত আইব, ডাকাত জবাই করতে। আর মাইয়া কেমন? ডানা কাটা ভরি। কি ডানা কাটা ভরি? 1001 খান ডানা কাটা ভরি বিয়া কইরা আনছে ঘরে। ঘরে আইসা ডানা কাটা ভরি, ডানা কাটাই শুরু করলো। 1 মাস যাইতে না যাইতে বউ কয় তোর মায়ের ডানাটা কাট। কেন? তোর মায়ের ব্যবহার ভালো না। কয়েক মাস পরে কয় তোর বাপের ডানাও ভালো না, তোর বাবার ডানা আমার পছন্দ না। এবার কি করা যায়? কয় তাড়াতাড়ি চল, ঢাকার ভিতরে আলাদা ফ্ল্যাট লও, তোর মা বাবার সামনে আমি থাকতে পারি না, তোর মা বাবার ডানা কেটে চল। এইবার স্বামী যেহেতু গোলাম হইয়া আনছে এই মহিলারে, কারণ ওই মহিলার বাবার টাকা খাইয়া আনছে, এখন গরম কথাও বলতে পারে না, ঢাকা গিয়া ফ্ল্যাট লইল। ফ্ল্যাটের মধ্যে থাকিয়া এইবার কয় কামাই রুজি কইরা আমারে দাও। স্বামী কামাই রুজি করে দেয়, স্ত্রী টাকা নিয়ে অন্য অন্য পার্কে দৌড়ায়। কিছুদিন পর স্ত্রী ডাক দিয়া কয় তোর বাবার ডানা কাটলাম, তোর মায়েরটা কাটলাম, এইবার দেখলাম তোর ডানাটাও ভালো না। এই তোর ডানা ভালো না, তোর ব্যবহার ভালো না। কয়েকদিন ঘুরাইয়া আদা জল খাওয়াইয়া অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায় যায়। ডানা কাটা ভরি তো ডানাই কাটবে, এটা তো তার চরিত্রই। ডানা কাটা ভরি আনছেন, ডানা কাটবো না? গাধার মতো স্বামী কাজ করে।
কষ্ট করে 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 স্বামী এত কামাই করে কেন? নিজে খাওয়ার জন্য না। কোন স্বামী রাত নাই দিন নাই কষ্ট করে কামাই রুজি নিজে খাওয়ার জন্য কোন স্বামী করে না। সব সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু এরা কেমন গাদ্দার! এই ছেলেরা বাবার পকেটের টাকা চুরি করে কেন? এমবি কেনা লাগবে মোবাইলে। বাবার টাকা চুরি করে, মায়েরটা করে। ভালো করে শুনো, বাবা যদি কোটি টাকা কামাই করে আর ওই বাবার পকেট থেকে টাকা সরায় নাও, জীবনে ওই কামাই রুজির মধ্যে বরকত হবে না। বরং সন্তানের তো মনে রাখা দরকার, বাবায় গাদার মতো কষ্ট করিয়া কামাই করে, এই টাকা নিয়ে বাবায় কবরে যাবে না। বাবায় মরে গেলে সম্পদ হবে সব আমাদের। স্বামী স্ত্রী যদি চিন্তা করে স্বামীর সম্পদ আমি স্ত্রীর, আমার স্বামীর না, মরে গেলে সব আমার, তাহলে ওই স্ত্রী কোনোদিন স্বামীর টাকা অন্যায়ভাবে খরচ করতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন হায় 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 হায়। কি বয়ান শোনাবো বলেন? কোন হুজুরের তাবিজে কাজ হবে না, উল্টা রিঅ্যাকশন হবে। তাবিজ যা ইসলাম দিছে এটা গ্রহণ করো। যুবকেরা, সারা দুনিয়ার মানুষের জন্য আমার নবী সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও বান্দা, তুমি কেমনে ব্যবসা করবা নবী শিখায় গেলেন, কেমনে তুমি ঘুমাইবা নবী শিখায় গেলেন। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার নবীর আদর্শ মতো জীবন চালাও। কারণ আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদি খ্রিস্টানেরা মানবে না। কারা মানবে? কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান? কথা হয় না, শুধু আপনারা ব্যতীত। আপনারা মানেন না কেন? মদিনার নবীর আদর্শ কেন মানেন না? অথচ ১৫০০ বছর পর কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখিয়া মুসলমান হয়ে গেল। আর মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শ মজা লাগে না, ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, আমি বলি না সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও, একবারও বলি না। কেউ বললে তা আমি সমর্থন করি না। বরং আমি বলতে চাই, রে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, নিষেধ নাই। স্কুল কলেজে লেখাপড়া করো, ইসলাম নিষেধ করে না। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হও, ইসলাম নিষেধ করে না। তবে নবীর তরিকা মানিয়া চলবা, তাহলে দেখবা তোমার ওই লাইনেও বড় শান্তি। আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। এই যুবকেরা, একটু নজর লাগায় দেখ, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী স্কুল কলেজের আছে না নাই? কেমনে কইলে তোমার লাজ হবে বলো তো? কেমনে কইলে তোমার লজ্জা হবে? তোমার ক্লাসের ছাত্র নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতো যুবক জীবনে আমাদের লাইনে আসে নাই, অথচ আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, র্যাব, আর্মি, পুলিশের চাকরিজীবীরা নামাজ পড়তে পারলে তুমি কেন পারবা না? যদিও সংখ্যায় কম, আর জান্নাতে তো সংখ্যায় কম লোক যাবে, বেশি লোক জান্নাতে যাবে না। তোমার মতো সন্তান কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান নজর করে দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, আইজি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা কি নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো?
এটাও আমি মেনে নিলাম, মিথ্যা মনে করলো তুমি, ঠিক আছে আলেমদেরকে বাদ দাও, আমার মাওলার কোরআন তো সত্য। এখন তো বাংলা ভাষায় কোরআনের তরজমা আছে না নাই? লাইব্রেরি থেকে কিনা তোমার টাকা নষ্ট করার দরকার নাই। তুমি যেই গজবের মোবাইল নিয়ে সারা রাত মোরাকাবা করো, ওই মোবাইলে আজকে বাসায় গিয়া ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও, এরপরে 30 পারা কোরআন আসবে, ডাউনলোড করে নাও। এরপরে তুমি কোরআনের মাঝে মাঝে একটু সূরাগুলো তরজমা দেখবা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আসেনি? পুরা কোরআন পড়ার দরকার নাই, তোমার সময় নাই, শেষে আমও যাইব সালাও যাইব। তুমি শুধু ছোট ছোট সূরার তরজমাটা পড়ো, আজকে একটা পড়ো, কালকে আরেকটা, নয় আরেকদিন আরেকটা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আছে না নাই? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এগুলো সব জাহান্নামের বয়ান। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমরা অনেক সময় বলি কে জান্নাতি কে জাহান্নামী, এটা মানুষ কেমনে বলবে? আরে মানুষ বলবে তো কোরআনে আছে, এইটা দেইখা বলবে। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রাস্তা মাত্র দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, এক দল জান্নাতের পথিক আর এক দল জাহান্নামের পথিক। এই দুই দলের বাইরে কোনো মানুষ নাই। বুঝেন না কথা? এই দুই দল, রাস্তাও দুইটা। এবার জান্নাতে কারা যাবে? আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। এমন এক জান্নাত আমি তোমাদের দিব যারা নেক আমল করবা। এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে দুধের নহর, মধুর নহর, যেখানে ঢুকলে আর বের হওয়ার মতো অন্তর তৈরি হবে না। এমন সুন্দর জান্নাত দুনিয়ার 10টার সমান পাবে যে ছোট জান্নাত পাবে। এত সুন্দর জান্নাত।